আল্লাহ পাক হলেন খালেক, আল্লাহ ছাড়া বাকি সব হলো মাখলুক। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, মানুষ, সকল প্রাণী, সকল জামাদাত, নাবাতাত, এই জড় পদার্থ হোক আর প্রাণী হোক, সব আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ পাক মাখলুককে সৃষ্টি করেছেন, এক মাখলুককে আরেক মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই দুনিয়াকে রাত দিনের আবর্তনে সাজিয়েছেন। দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছর পেরিয়ে যুগ, শতাব্দী। এক সময় মানুষ ছোট থাকে, আস্তে আস্তে কিশোর, যুবক, পৌরত্ব, বার্ধক্য এক সময় শেষ হয়ে যায়। তো দেখতে যদিও দেখা যায় সব দিন একই রকম, সব রাত একই রকম। দিনের বেলা আকাশে সূর্য থাকে, রাতে থাকে চাঁদ তারা। দিন সূর্যে আলোকিত থাকে আর রাত থাকে অন্ধকার। আবার পূর্ণিমার রাত থাকে আলোকিত চাঁদের মাধ্যমে। সব দিন রাত দেখতে একই রকম, বাকি আল্লাহ বলেন দেখতে একই রকম হলেও আমি একই রকম বানাই নাই। এক দিনকে আরেক দিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, এক মাসকে আরেক মাসের উপর, এক যোগকে আরেক যোগের উপর। ফদ্দলা জামানান আলা জামান, ওয়া মাকানান আলা মাকান, ওয়া ইনসানান আলা ইনসান। কোনো মানুষকে আল্লাহ মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীজি বলেছেন, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যোগ হলো আমি নবী যে যোগে আছি সে যোগ, তারপর তাবিঈদের যোগ, তারপর তাবিঈদের যোগ। তো এখানে যোগের শ্রেষ্ঠত্ব এক যোগের উপর দেওয়া হয়েছে। তো আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ 12 মাসে বছর, এক বছর 12 মাসে হয়। 12 মাসের মাঝে আমি 4 মাসকে সম্মানিত করেছি। এই 4 মাসের 3 মাস চলমান মাস, যুলকাদা, যুলহিজ্জা, আমরা বাংলায় বলি জিলকদ, জিলহজ। পরের মাসের নাম কি? মুহররম। আমরা সম্মানিত মাসের প্রথম মাস এই জিলকদ মাস পার হয়ে যাচ্ছে, আজকেই শেষ, সামনে আসতেছে জিলহজ, তারপরের মাস মুহররম। এই মাসগুলোর সম্মান কেন দিয়েছেন আল্লাহ জানেন। বাকি আমরা দেখতে পাই যে এই মাসের মাঝে আল্লাহ পাকের ইসলামের বড় এক রকম হজ এই মাসে আদায় করা হয়। হজ আদায় করতে সময় লাগে 5 দিন, জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। বাকি এই জিলহজ মাসের আগের মাসকেও আল্লাহ বলেছেন তাও আমি সম্মানিত করলাম, পরের মাসও সম্মানিত করলাম। কেন? কারণ হজ শুধু আদায় করবে মক্কাবাসী এমন না, সারা দুনিয়ার মুসলমান। এই কারণে আল্লাহ বলেছেন, মিন ফাজ্জিন আমিক, তুমি ইব্রাহিম হজের এলান দাও, দেখবে দূর দূরান্ত থেকে মুসলমানরা হজ পালন করতে বাইতুল্লাহ আসবে। তাই আসার পথেও তারা নিরাপদ, যাওয়ার পথেও তারা নিরাপদ। হারামে থাকা অবস্থায় যেমন তারা নিরাপদ, আসা যাওয়ার পথেও তারা কি থাকবে? নিরাপদ থাকবে। হজের সম্মান তাহলে কেমন? যাকে কেন্দ্র করে আল্লাহ পাক হজের মাসকে সম্মানিত করেছেন, শুধু হজের মাসকেই না, হজের আগের মাসকেও, হজের পরের মাসকেও। এ কারণে আপনি দেখবেন ইসলামের যে 5টা স্তম্ভ, আমার দিকে তাকান সবাই, ইসলামের 5টা স্তম্ভ, এর মানে হলো ইসলাম তো জিন্দেগির নাম, বন্দিগির নাম। পুরা আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের ছোট থেকে ছোট কোনো বিষয় নাই যার মাঝে ইসলাম নাই। কিন্তু মোটা দাগে যদি দেখা হয় তাহলে ইসলাম এর মাঝে 5টা জিনিস। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সালাত নামাজ, 3 নাম্বার বলেন সবাই, হ্যাঁ এই যে রোজা বলতেছেন, আমাদের দেশে প্রসিদ্ধ আছে নামাজ, রোজা, হজ, যাকাত। কি বলি আমরা সবাই?
আমার সাথে কথা বলতে হবে তো। নামাজ রোজা এটা বলেন না সবাই, কিন্তু ইসলাম বলে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হজ। ইসলামের তারতিব হলো প্রথমে ঈমান, তারপর সালাত, তারপর যাকাত। আল্লাহ কোরআনে যেখানেই নামাজের কথা বলেছেন পাশাপাশি যাকাতের কথা বলেছেন, এক স্থানও দেখবেন না নামাজের পর পর রোজার কথা বলেছেন। এটা আমাদের বাঙালিদের বা কি বলবো হিন্দুস্তানের এটা তাহরিফ। নামাজ রোজা না, নামাজের পরে কি হবে? যাকাত। নামাজও না, এটা ফার্সি শব্দ, আরবি শব্দ কি? সালাত। তাহলে বলি সবাই সালাত সিয়াম, বলেন সালাত সিয়াম। সালাত সিয়াম না, সালাত যাকাত। আমিও ভুল বললাম, সালাত যাকাত সিয়াম হজ। সালাত যাকাত সিয়াম হজ। সালাতের পর যাকাত, যাকাতের পর সিয়াম, সিয়ামের পর হজ। সালাত যাকাত সিয়াম হজ। তো আল্লাহ দেখেন এখানে প্রথমে ঈমানের কথা বললেন, তারপর সালাতের কথা, নামাজের কথা, তারপর যাকাতের কথা, তারপর সিয়াম হজের কথা, সর্বশেষ বলেছেন রোজার পরে বলেছেন হজের কথা। সিয়াম মানি রোজা, তারপর কি? হজ। এখানে যদিও সর্বশেষ বলেছেন, কিন্তু আল্লাহ যেভাবে রোজাকে ফরজ করেছেন, নামাজকে ফরজ করেছেন, ঈমানকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, আল্লাহ হজকেও ফরজ করেছেন। বাকি ফরজ করার শব্দবলী আল্লাহ যা ব্যবহার করেছেন কোরআনে, আপনি পৃষ্ঠা উল্টান দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহান নাস আমিনু, হে লোক সকল তোমরা ঈমান আনো, আদেশসূচক ক্রিয়া। নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেন আতুজ যাকাহ, তোমরা যাকাত দেও। রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো। তাহলে হজের ক্ষেত্রে কিনা আল্লাহ বলবেন তোমাদের উপর বাইতুল্লাহর হজকে ফরজ করা হলো, হে ঈমানদাররা তোমরা বাইতুল্লাহর হজ আদায় করো। আদেশ সূচক ক্রিয়া, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন লিল্লাহ, আল্লাহর জন্য পাওয়া না। আলেমরা বুঝবেন, ছাত্ররা বুঝবে, লাম লি আলা এটা পাওনা দেনা এর জন্য ব্যবহার হয়। লাকা মানে তুমি পাওনাদার, আলাইকা তুমি দেনাদার, তুমি ঋণগ্রস্ত। লাহু আলাইয়া দিরহামুন, এই ব্যক্তি আমার থেকে 1 টাকা পায়, এই ব্যক্তি পায়, সে পাওনাদার, তাকে বলবে লাহু। আমি দেনাদার, আমি ঋণী, আমাকে বলবে আলাইয়া। তো আল্লাহ এখানে বলছেন লিল্লাহি আলান নাস, আল্লাহ না মানুষদের থেকে একটা জিনিস পায়। কি পায়? আল্লাহর পাওয়া না কি? বলে হাজ্জুল বাইত, আল্লাহর ঘর এর হজ করা। এটা প্রেমাস্পদ, প্রেমিকের আলামত, আলাপচারিতা। এখানে কোনো আইনানুক ফয়সালা না, প্রেম ভালোবাসার ফয়সালা। আল্লাহ বলেন আমি বলতে পারতাম আমার হজ, আমার বাইতুল্লাহর হজ করা তোমার উপর কর্তব্য, ফরজ, এভাবে বলতে পারতাম। বাকি আল্লাহ এভাবে মায়ার ডাক দেন নাই। আল্লাহ দয়ার ডাক, মায়ার ডাক দিয়ে বলেন আরে আমি আল্লাহর, তোমার উপর তো এটা আমি তো পাই, কারণ আমি তো রব, আমি পাই তোমার কাছে। আর পাওয়াটাও কেমন? একমাত্র আমি আল্লাহর জন্যই। এখানেও একটা কায়দা আছে, আত-তাকদীম মা হাক্কুহু আত-তাখির ইউফিদু আল হাসরা। বিশেষ্য বিশেষণ, আগে বিশেষ্য আছে তারপর বিশেষণ আসে, আগে মুবতাদা আসে তারপর খবর আসে।
জায়েদ ভালো, এখানে আগে জায়েদ বলি তারপর ভালো বলি। বিশেষ্যকে জায়েদ আর ভালো কি বিশেষণ। এখন আমি যদি বলি ভালো জায়েদ, এটা উল্টিয়ে দিলাম। এখানে বিশেষ্য হলো হাজ্জুল বাইত আর বিশেষণ হলো লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য একে আল্লাহ আগে বলেছেন, হাজ্জুল বাইতকে আল্লাহ পরে বলেছেন। মানি হজ তো কেবলমাত্র আমি আল্লাহর জন্যই, হজ তো কেবলমাত্র আমি আল্লাহর জন্যই। যদি আরবি বুঝতেন আল্লাহ, এখানে শব্দের মাঝে যে কত ভালোবাসা, মায়া, মোহাব্বত, এই শুধু একটা আরবি ইবারতের মাঝে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো অন্যথায় বিজ্ঞানের থিওরি দিয়ে আপনি ইসলামের 5 স্তম্ভের 4 স্তম্ভ বুঝতে চান, খুব সুন্দর হিকমত, ফালসাফা, দর্শন দিয়ে আপনি বুঝতে পারবেন। কিন্তু হজের বিষয়টা আপনি বুঝতে চান, খালি মাথায় বুঝে আসবে না। এটা কেমন কথা? চাটিয়াল ময়দান মিনা, আমি 8 তারিখে গেলাম, এখান থেকে আরেক ময়দান আরাফাত, কিচ্ছু নাই, সেখানে গিয়ে ঘোরাঘুরি করলাম। আবার সেখান থেকে মুজদালিফা, কিচ্ছু নাই, সেখানে এসে রাত যাপন করলাম। আবার সেখান থেকে মিনায় চলে আসলাম। ওই কঙ্কর মারা কোথায়? কিচ্ছু দেখা যায় না, এখানে বলে শয়তান আছে, এখানে কঙ্কর মারতেছি। একটা খাম্বা দাঁড় করানো আছে, আর কিছু দেখা যায় না। খাম্বার মাঝে সবাই কঙ্কর মারতেছে, আবার কি ওই কুরবানি করতেছে, মাথা চাচতেছে। হ্যাঁ রে, পাগলের কারখানা। তারপর আবার ওই বাইতুল্লাহর তওয়াফ একটা ঘর আছে, তো এখানে সবাই ঘুরপাক খাচ্ছে। সফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে। এখানে কি তোমাকে পুলিশে দৌড়ায় নাই? কি দৌড় দেও কেন? ওই জমজমের পাশে দাঁড়িয়ে পানি পান করতেছে। আরে তোমার তৃষ্ণা লাগলেও পান করে, না লাগলেও পান করে। একটা পাথর আছে, সেখানে গিয়ে পাথরে সবাই চুমা খাচ্ছে। এটা হলো? যুক্তির নিরিখে ধরে না, বলে ভালোবাসার বিষয় যুক্তির নিরিখে বুঝে আসেও না। আমি বলেছিলাম, আপনি আমাকে দিয়েছেন 10 টাকার একটা গোলাপ ফুল, এর বিনিময়ে আপনি আমার থেকে 10 টাকাই পান। কিন্তু যদি আপনি গোলাপ ফুলটা দিয়ে থাকেন আমাকে ভালোবেসে, তাহলে এর বিনিময়ে 10 টাকাও না, 10,000ও না, 10 লাখও না, সারা দুনিয়া দিল এর বিনিময়ে হবে না। কেন? এটা ভালোবাসা। তো হজের ব্যাপারটা আল্লাহ আর বান্দার মাঝে এক নিবিড় সম্পর্ক, আল্লাহর ভালোবাসা, শুধুই ভালোবাসা। এ কারণে দেখেন আল্লাহ পাক কি বলেন, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি বান্দা করে, তুমি দুনিয়াতে এসেছো আমার বান্দা হয়ে। তারপর দুনিয়া থেকে আবার আমার কাছে ফিরে আসবে না, তখন তুমি আর আমার বান্দা হয়ে ফিরে এসো না, তখন তুমি আমার বান্দা এবং বন্ধু হয়ে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা যাব শুধু বান্দা হয়ে না, বন্ধু হয়ে। আল্লাহর বন্ধু কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বন্ধুদের কোনো ভয় নাই। বন্ধু কারা জানো? মুত্তাকি, গুনাহমুক্ত জীবন যার। অর্থাৎ ইসলাম এনেছি এই পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমার কোনো গুনাহ থাকবে না, তাহলে আমি আল্লাহর বন্ধু। ইন্না লিল্লাহ। কত কঠিন হয়ে গেল না? আমি না কত গুনাহ করে ফেলেছি জীবনে, তাহলে আমার জন্য উপায়? তো আল্লাহ বলেন আমার বন্ধু হওয়ার একটা শর্টকাট রাস্তা আছে, পাতালি রাস্তা। গ্রাম দেশের মানুষ বুঝবেন। পাতালি রাস্তা চিনেন না? আরে আমাদের গ্রামে বলে চকপাতালি রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে, বড় রাস্তা দিয়ে গেলে তো অনেক সময় লাগে, আর চক দিয়ে গেলে কোনাকুনি রাস্তা। তো আল্লাহ বলেন আমার বন্ধু হওয়ার একটা কি আছে? কোনাকুনি রাস্তা। এই কোনাকুনি রাস্তা পাড়ি দিতে সময় লাগে মাত্র 5 দিন। সুবহানাল্লাহ। আরে আপনারা কি কথা বলবেন না? বলেন সুবহানাল্লাহ। মাত্র কয় দিন? 5 দিন। জিলহজের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 8, 9, 10, 11, 12, এই 5 দিন। আল্লাহু আকবার। আমি বলি না, বড় হাদিস বলেই ফেলি আপনাদেরকে, সময়ও আছে দেখা যায়। ইবনে সুমাসা আল মাহারি একজন তাবিঈ ছিলেন। উনি বলেন হাদরনা আমর ইবনুল আস ওয়া হুয়া ফি সিয়াকাতিল মাউত। আমরা সাহাবী আমর ইবনুল আসের কাছে আসলাম, উনি তখন মুমূর্ষু অবস্থায় ছিলেন। ফাবাকা বুকাআন তাওয়িলা, দীর্ঘ সময় কান্না করছিলেন। আমরা এসে দেখি কান্না করছে। ওয়া হাওয়ালা ওয়াজহাহু ইলাল জিদার, আমরা আসার কারণে উনি আমাদের থেকে মুখ ফিরিয়ে আমাদের সাথে কথা বলছেন না,
আমাদের থেকে মুখ ফিরিয়ে দেয়ালের দিকে ফিরেছেন, দেয়ালের দিকে ফিরে খাটের উপর দেয়ালের দিকে মুখ করে উনি কান্না করছেন, কান্না আর কান্না। বুঝতে পারছেন? কেউ আসলে আমি যদি তার দিকে তাকিয়ে থাকি কান্না আসবে, তো অতিমাত্রায় কান্না আসতেছে, তাই আমাদের থেকে মুখ ঘুরিয়ে উনি দেয়ালের দিকে করে উনি কান্না করছেন। ফাজাআলা ইবনুহু ইয়াকুলু ইয়া আবাতা আমা বাশশারাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা আমা বাশশারাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা। ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, আব্দুল্লাহ উনিও সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। হযরত আবু হুরায়রা যিনি মুকসিরিনে হাদিস ছিলেন, সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়াত পুরুষদের মাঝে করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাদিসের রেওয়ায়াত সংখ্যা শুধু সিয়াসিত্তার মাঝেই ৩৩৫১টা, আর সামগ্রিক রেওয়ায়াত ওনার ৫৩৭৪। আবু হুরায়রা বলেন, আমার থেকে নবীজির হাদিস আর কেউ বেশি রেওয়ায়াত করে নাই ইল্লা মা কানা ইনদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার কাছে আমার থেকেও বেশি হাদিস আছে। কেন? ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুব। কারণ নবীজির হাদিস উনি শুনতেন পাশাপাশি লিখতেন, আর আবু হুরায়রা বলেন আমি শুনতাম কিন্তু লিখতাম না, এ কারণে আমার সংখ্যা কম। তাহলে আবু হুরায়রার স্বীকৃত যে আব্দুল্লাহ তার থেকেও হাদিস বেশি জানেন। কেমন নবীজির সাহচর্য গ্রহণ করেছিলেন। এই আব্দুল্লাহ বলেন বাবাকে, বাবাও সাহাবী ছেলেও সাহাবী, বাবার থেকে ছেলের বয়স মাত্র 11 বছরের ছোট ছিলেন। আব্দুল্লাহ বাবার থেকে কয় বছরের ছোট? 11 বছরের ছোট। এই আমর ইবনুল আসকে বাবা ছেলে বলেন, আব্বা আপনি এত বিচলিত হচ্ছেন কেন, এত ঘাবড়াচ্ছেন কেন, এত কান্না করছেন কেন? নবীজি আপনাকে এই সুসংবাদ দিয়েছিলেন, এই সুসংবাদ দিয়েছিলেন, আপনার স্মরণ নাই? সব সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, আর আপনি তো বিশেষ সাহাবী। এই কথা বলার পর ক্বালা ফাআকবালা বিওয়াজহিহি ওয়া ক্বাল ইন্না আফদালা মা নুইদ্দু শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহর কথা শুনে বাবা আমর ইবনুল আস বলেন, নবীজির সাহচর্য পেয়েছি, নবীজির সুসংবাদ পেয়েছি, সব কিছু ঠিক আছে, তবে সর্বোত্তম পাথেও জান্নাতে নাজাত পাওয়ার জন্য যা মনে করি আমরা তা হলো ঈমান, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে সাক্ষী দিয়েছিলাম আল্লাহ ছাড়া কেউ নাই, নবীজি মুহাম্মদ আল্লাহর নবী, এই সাক্ষী, এই ঈমানটাই আমাদের সবচেয়ে উত্তম সম্বল এবং পাথেয়। তারপর উনি নিজের অবস্থা শোনাচ্ছেন, ইন্নী কুনতু আলা সালাসাতি আতবাক। আব্দুল্লাহ বেটা, আমার জীবনের 3টা স্তর, আমার জীবনের 3টা ধাপ আমি পাড়ি দিয়েছি। 1 নম্বর ধাপ শোনো, লাকাদ রাআইতুনি ওয়া মা আহাদুন আশাদ্দা বুগদান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি ওয়ালা আহাব্বা ইলাইয়া আইয়াকুনা ক্বাদ ইসতামকানতু মিনহু ফাআকতুলাহু ফালাউ মুতু ফি তিলকাল হাল লাকুনতু মিন আহলিন নার। আমর বলেন, জীবনের একটা পর্যায়ে এমন ছিল যে ভূপৃষ্ঠে নবীজির থেকে খারাপ, নবীজির থেকে নিন্দিত আমার কাছে কোনো মানুষ ছিল না। আমার কাছে সবচেয়ে প্রিয় এটাই ছিল যে আমি যদি কোনো সুযোগ পাই তাহলে নবীজির গর্দান উড়িয়ে দিব, তাহলে আমার মন্তরটা শান্ত হবে। এই পরিমাণ ঘৃণা, এই পরিমাণ আক্রোশ ছিল নবীজির উপর। আমর বলেন, যদি আমি ওই অবস্থায় মারা যাইতাম নিশ্চিত আমি জাহান্নামী হইতাম। দ্বিতীয় অবস্থার বর্ণনা, ফালাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, তারপর যখন আল্লাহ আমার অন্তরে ইসলামকে প্রবেশ করাইলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির দরবারে আসলাম। ফাকুলতু উবসুতি ইয়ামিনাক ফাল উবাইয়াকা, নবীজিকে বললাম, ওগো নবী আপনার ডান হাতটা দেন, আমি আপনার উপর বায়াত গ্রহণ করব। ফাবাসাতা ইলাইয়া ইয়ামিনাহু ফাকাবাততু ইয়াদি, নবীজি হাত বাড়ালেন, আমি আমার হাত আগে সম্প্রসারিত ছিল, আমি আমার হাতটা গুটিয়ে নিলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকা ইয়া আমরু, নবীজি বললেন, ও আমর কি হলো তোমার? আমি বললাম, আরাদতু আন আশতারিতা, আমি একটু শর্ত করতে চাই। নবীজি বললেন, তাশতারিতু বিমাদা, কি শর্ত করবা?
আমর বলেন আইয়ুগফারা লি অথবা আইয়াগফিরাল্লাহু লি, আমি শর্ত করি আপনার হাতে বায়াত হব, তবে এর আগে শর্ত হলো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। সাহাবীদের মন মানসিকতা কেমন ছিল! হ্যাঁ নবীজি আপনার হাতে বায়াত গ্রহণ করছি, আপনাকে খুব ভালোবাসি, বাকি আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। তারপর নবীজি যে কথাটা বললেন, فقال النبي صلى الله عليه وسلم أما علمت يا عمرو أن الإسلام يهدم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله। নবীজি বলেন, ও আমর, তুমি কি জানো না ইসলাম পূর্বের গুনাহকে মাফ করে দেয়? তুমি মুসলমান হয়েছো, তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি তুমি গুনাহ আবার নতুন করে করো, তুমি তো সবেমাত্র মুসলমান হচ্ছ, সামনে আর গুনাহ করো না, তোমার সব গুনাহ মাফ। এখন বলেন আমরা মুসলমান কিনা? ইসলাম গ্রহণের কারণে আমাদের সব গুনাহ মাফ হয়েছে, বাকি ইসলামের উপর এই কি আমাদের প্রথম দিন, না আমাদের বছরকে বছর পার হয়েছে? এখন তো আমরা গুনাহগার হয়ে গেছি, এই অপশন আমাদের নাই। নাম্বার 2, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। নবীজি বলেন হিজরত তার পূর্বের সব গুনাহকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। তা আমর হিজরত করে মদিনায় আসছে না, তো তোমার সব গুনাহ মাফ। আমর 7ম হিজরিতে মুসলমান হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আস ওনারা একসাথে মদিনায় হিজরত করেছিলেন। তো বলেন তোমার হিজরতের কারণে এটাও তোমার পূর্বের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে ফেলেছেন। বলেন তো আমাদের জন্য হিজরতের অপশন এখন আর আছে? মক্কা থেকে মদিনার হিজরত আর আছে? আছে? নাই। ফাতে মক্কার পর থেকে এর অপশন শেষ হয়ে গেছে, এর সুযোগ শেষ। এখন আমাদের এই সুযোগও শেষ হয়ে গেল, আমাদের পূর্বের গুনাহ মাফ করব কিভাবে? আল্লাহু আকবার। এখন নবীজি আমরকে আরেক 3য় নাম্বার সুযোগ শোনায়, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। বলে হজ 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 হজও না, তার পূর্বের সব গুনাহকে মাফ করে দেয়, পূর্বের সব গুনাহকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। পরে লম্বা হাদিস, আমি এই হাদিসটা আজকে রেখে দিলাম, ইনশাল্লাহ কখনো সুযোগ পেলে সামনের হাদিসটা বলবো। বাকি হজ নিয়ে আলোচনা যেহেতু সামনে, শোনেন, হজ আল্লাহ পাক বলেছেন সব গুনাহ মাফ করে দেয়, তবে কোন হজ? 2 শর্ত সাপেক্ষের হজ। কোন হজ বলেন সবাই, কয় শর্ত? বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে, তবে হজটা করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি মানুষকে দেখানোর জন্য হজ করে, কেউ যদি সমাজে হাজি সাহেব হওয়ার জন্য হজ করে, এই হজ তার গুনাহকে মাফ করবে না। মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাই বাইতুল্লাহর ইহরাম পরে ফটো তোলা যাবে না, বাইতুল্লাহর হারামে গিয়ে ফটো তোলা যাবে না, ফটো তোলা স্পষ্ট হারাম। ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, আখরাজাহুল বুখারী। বুখারীর হাদিস। যারা এই ফটো তোলে, ছবি তোলে, আমরা অযথা এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ছবি তুলি, প্রয়োজনে ছবি তোলা জায়েজ, অপ্রয়োজনে ছবি তোলা জায়েজ নাই। বাচ্চাদের ছবি তুলতেছেন ঘরে, গুনাহ করছেন, গুনাহ করবেন না। বিশেষভাবে হজকে কেন্দ্র করে আপনি গুনাহ করেন, এই ছবি তুলে আপনি দোয়া চান আর মানুষকে বুঝান যে এই যে আমি কিন্তু হাজি সাহেব। আল্লাহ জানেন আপনার মনের খবর। মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে কার জন্য? নাম্বার 2, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, সে জবানে অশ্লীল কথা বলল না, সে কাজে অসৎ আচরণ করলো না, খারাপ আচরণ করলো না। তাহলে অশ্লীল কোনো কথাবার্তা বলা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না। ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, কোনো খারাপ কাজ করবে না। গালিগালাজ করবেন বিমানে বসে, হজ যাত্রীদের সাথে, হজের মুআল্লিমের সাথে, না, আপনার হজ ভালোভাবে কবুল হবে না। এই হজ আপনার পূর্বের গুনাহকে মাফ করবে না। যে গালিগালাজ করে না, খারাপ আচরণ করে না, হারাম টাকা দিয়ে হজে যাবেন, আপনার বাবার সম্পত্তি পেয়েছেন, বোনের সম্পত্তি না দিয়ে ভাইদের সম্পত্তি আত্মসাৎ করে ওই সম্পত্তি দিয়ে আপনি হজে যাবেন, ঘুষের টাকা দিয়ে আপনি হজে যাবেন, সুদের টাকা দিয়ে আপনি হজে যাবেন, অসৎ আচরণ করে আপনি হজে যাবেন, না, এই হজ হবে না।
মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক। ইমাম তিরমিজির বর্ণনা, গুফির লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ ছিল যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। তার মা যেদিন তাকে জন্ম দিয়েছে, এই ভূমিষ্ঠ নবজাতক শিশু যেমন নিষ্পাপ থাকে, ওই হজ থেকে ফিরনেওয়ালা হাজি সাহেব তেমন নিষ্পাপ হয়ে যায়। সে তো নিষ্পাপ হয়ই, আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেন, সে শুধু নিষ্পাপ না, সে এখন আমার মেহমান। মুসনাদে বাজ্জারের বর্ণনা, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, বলে হাজি সাহেব বলো, উমরাকারী বলো, তারা আমি আল্লাহর প্রতিনিধি দল, তারা আমি আল্লাহর মেহমান। তাদের সম্পর্কে আমি আল্লাহ কি বলি শোনো, দাহুম ফাআজাবুহু ওয়া সাআলুহু ফাআজাবাহুম। আল্লাহ তাদেরকে ডেকেছে আল্লাহর বাইতুল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এখন আল্লাহ বলেন, তারা আমাকে যখন ডাকবে আমিও তাদের সব ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। হাজি সাহেব যখন নিজের জন্য দোয়া করবে, তার দোয়া কবুল। তার গুনাহ তো মাপি, তার দোয়াও কি কবুল। এখন শুধু হাজি সাহেবের দোয়া কবুল। মুসনাদে বাজ্জারের দ্বিতীয় আরেক বর্ণনা শোনেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফার লাহুল হাজ। আল্লাহ পাক হাজি সবকে যেমন মাফ করে দিবেন, হাজি সে যখন অন্যের জন্য দোয়া করবে আল্লাহ তাকেও মাফ করে দিবেন। এই কারণে বাইতুল্লাহর মুসাফির যখন আসে, সর্বপ্রথম তাকে দোয়া করে, তার কাছে এটা বলো না যে ভাই হজ থেকে এসেছেন, কি নিয়ে এসেছেন, এটা না, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কারণ নবীজি বলেছেন, হজকারী ব্যক্তি পুত পবিত্র হয়ে যায়, আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহ বলেন, আমার ডাকে তারা সাড়া দেওয়ার কারণে আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ বলেন, সে শুধু তার প্রয়োজনের জন্য ডাকলে শুধু সেই ডাকে সাড়া দেই তেমন না, বরং সে যখন অন্যের প্রয়োজনে আমি আল্লাহকে ডাকে, আমি সেই প্রয়োজনও আমি আল্লাহই মিটিয়ে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহর বাইতুল্লাহর হজ করব কাকে পাওয়ার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন যে তুমি আমার জন্য হজ করো, এটা আল্লাহ জুড়ে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমি আল্লাহর জন্য হজ করো। আল্লাহ কে করবে এটা আল্লাহ শুরুতে বলেন নাই। সে করো, সে করো, সে করো, বালেক করো, পুরুষ করো, মহিলা করো, যে অর্থ আছে যার সে করো, যে সুস্থ সে করো, আল্লাহ এগুলো বলেন নাই। আল্লাহ প্রথম বলে আমার জন্য হজ করো, পরে আল্লাহ কেমন যেন আস্তে আস্তে বলেন, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে আমি আল্লাহর দিকে বাইতুল্লাহ আসার সামর্থ্যবান, এটা আল্লাহ যেন আস্তে আস্তে বলেন। মানে কি আল্লাহ বুঝাতে চাচ্ছেন, কারো যদি অন্তরের খুলুসি নিয়ত থাকে, পরিপূর্ণ এখলাস থাকে, নিয়ত থাকে, ভালোবাসা থাকে, তাহলে তার অর্থ থাকুক বা না থাকুক, বাইতুল্লাহ নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ। ভাইও, এ কারণে টাকা পয়সা থাকলে বিলম্ব করবেন না, বিলম্ব করবেন না। নবীজির হাদিসটা কানে বারবার বাজান। আল্লাহর নবীজি বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে হজ করতে যায়, হজের সামর্থ্য আছে, সাথে সাথে যেন হজ করে, কারণ তার জানা নাই, ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদু ওয়া তাদিল্লুদ দাল্লাতু ওয়া তারিদুল হাজা, সুস্থ অসুস্থ হয়ে যায়, প্রয়োজন নাই, তারপর দেখা যায় অভাবী হয়ে যায়। নবীজি বলেন, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলা না। আল্লাহ বলেন, সে ইহুদি হয়ে মারা যাক, চাই নাসারা হয়ে মারা যাক, আমি আল্লাহর তার ব্যাপারে কোনো পরোয়া নাই, পরোয়া করি না। কথাগুলো কানে বাজাবেন। আর আমরা বলি কি যে ভাই এখন টাকা হয়েছে, আর কিছুদিন যাক না, অনেকগুলো ওজন আমরা দেই না, এই বয়সটা একটু পার হোক, মেয়ের বিবাহটা হোক, ছেলেটা বিদেশে যাক, আমার চাকরিটা আরও টিকসই হোক, ব্যবসার পুঁজি আরও বাড়ুক, এই যে একটু বিভিন্ন আমরা ওজোর খাই করি, করবেন না। দেখেন নবীজি এটাও বলেছেন, নবীজি এটাও বলেছেন, কি বলেছেন? ইমাম তিরমিজির বর্ণনা, আল্লাহ নবীজি বলেন, তাবিউল হাজ্জা ওয়াল উমরাহ, তোমরা হজও করতে থাকো, উমরাও করতে থাকো, টাকার দিকে তাকিও না। দেখো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, বলে হজ এবং উমরা গুনাহকে তো মোচন করেই তোমার দারিদ্র্যকেও মোচন করে দেয়।
দারিদ্রতাকে, গুনাহকে কেমন মোচন করে নবীজি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। নবীজি বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাদাল হাদিদি ওয়াদ-দাহাবি ওয়াল ফিদ্দা। বলে ওই স্বর্ণকার এবং কামারের দোকানে যাও, দেখো তারা হাপড় দিয়ে স্বর্ণের খাত কিভাবে দূর করছে। ওই যে লোহার মাঝে জং পড়ে যায়, হাপড় দিয়ে পিটনি দিলে লোহার জং আর জং থাকে, স্বর্ণ চকচকে স্বর্ণ হয়ে যায়। বলে আল্লাহ এভাবে তোমার দারিদ্রকে বিমোচন করে দিবে, মোচন করে দিবে, দূর করে দিবে। হাজি যে নাকি হজ্জে মাবরুর করেছে, যার হজ কবুল হয়েছে, শর্ত সাপেক্ষে যার হজ হয়েছে, সে কখনো গরিব হবে না ভাই, সে কখনো কি হবে না, গরিব হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহর প্রেম ভালোবাসা মোহাব্বত দান করেন। আমরা যেন জীবনে একবার হলেও বাইতুল্লাহর হজ করতে পারি, কালো গিলাপ দেখতে পারি, জমজমের পাশে দাঁড়িয়ে জমজম পান করতে পারি, সফা মারওয়ায় সাই করতে পারি, আর পাথরটার মাঝে একবার হলেও চুমু দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজ জিলকদের 29 তারিখ, আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের পরবর্তী করণীয় সম্পর্কে আল্লাহ যদি হায়াত দারাজ করেন তাহলে সামনের জুমায় আলোচনা করব। অর্থাৎ 9 জিলহজ আমাদের আমল কি হবে এবং ঈদে আসার আগ পর্যন্ত আমল কি হবে। বাকি 8 জিলহজ পর্যন্ত আমাদের করণীয় 2টা জিনিস। আল্লাহ নবী বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাইহা আহাব্বু ফিহিন্না ইলাল্লাহ মিন হাদিল আইয়ামিল আশর। এই 10 দিন থেকে প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছু নাই, প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছু নাই। তো আমি করব কি? তো আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, ইমাম নাসাই বলেন, আম্মাজান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা কাজ নবীজি জীবনে ছাড়তেন না। সিয়ামু ইয়াউমি আশুরা ওয়াল আশর, মুহররমের 10 তারিখের রোজা, ওয়াল আশর জিলহজের এই 10 রোজা। 10 রোজা দ্বারা উদ্দেশ্য হলো 9 রোজা। 10 তারিখে তো ঈদের দিনই, এই 9 রোজা আল্লাহর নবী জীবনেও ছাড়তেন না। আমরা অনেকে জানি না যে জিলহজের, আমরা ভাবি যে আরাফার রোজা শুধু না, জিলহজের আগামীকাল যদি জিলহজ মাস শুরু হয় তাহলে জিলহজের 9 রোজাই নবীজি কখনো ছাড়তেন না। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, 8টা না পারি, 9টা না পারি, তাহলে আমরা সোমবার বৃহস্পতিবার যতটা পারি, যে যতটা পারি রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 2, আইয়ামে তাশরিক শুরু হবে 9 তারিখ ফজরের পর থেকে, তার মাসালা আলোচনা করব সামনের জুমায়। বাকি আরেকটা কথা, সেটা হলো এই জিলহজের 1ম তারিখ থেকে এই তাশরিক শুরু হয়ে যায়। তাশরিক বলতে তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহর বরত্বের প্রকাশ, আল্লাহ পাকের প্রশংসা এবং একত্ববাদের সাক্ষী দেওয়া। ইবনে ওমরের বর্ণনা, মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস, ইবনে ওমর বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিন হাদিল মিনাল আমালি ফিহিন্না মিন হাদিল আইয়ামিল আশর ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই দিনগুলোতে তাহলিল বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ। তো ভাই মুসলমান যদি বাজারে থাকে, বাজারেও, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাজারে থাকেন, মার্কেটে থাকেন, মসজিদে থাকেন আর ঘরে থাকেন, আপনার মুখ থেকে, আমার মুখ থেকে যেন আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের প্রশংসা এবং একত্ববাদের সাক্ষী যেন হতে থাকে। তাই আমরা বলতে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকের মাঝে তাকবীরও এসে যায়, তাহলিলও এসে যায় এবং তাহমিদও এসে যায়। এটা আস্তে বলবো না জোরে বলবো? কি জিলহজের 1ম তারিখ থেকে না 9 তারিখ থেকে? 9 তারিখ থেকে বলা ওয়াজিব, আর মুস্তাহাব সুন্নত হলো একেবারে 1ম থেকেই বলা। একেবারে নামাজের পরে একবার না, বারবার বলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, ঘরের মহিলাদেরকেও শুনিয়ে দেব। তাই এই 2টা আমল জিলহজ মাসকে কেন্দ্র করে বললাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।